আমি যেন ঠিক মতো ধারে না থাকতে পারি, মানে সংসার পড়াশোনা না করতে পারি, খুব মাদের মতো যদি থাকতে পারি। পাগল বানানোর লাগিয়া? হ্যাঁ। ওনারা পাগল বানানোর জন্য? হ্যাঁ। আচ্ছা, ওনারা আর কি কি ক্ষতি করতেছ? ঘর থেকে বাইর করার লাগিয়া আর কি কি করতেছ? খাওয়া দাওয়া যেন না করতে পারি, এগুলো করতেছ? আমি এটা কিছুদিন আগে ওনার চিকিৎসা করছিলাম, তো তোরা পরবর্তীতে আবার কোথা থেকে আসবি? কবে বাড়াইছে? গতকালকে? গতকালকে তো ওনার হাজিরা দেখি নাকি, এই কারণে গতকালকে ওনার শরীরে আবার হাজির হয়েছ? টোটাল কতজন আছে তোমার শরীরে? 7 জন আছে। 7 জন না আরো বেশি আছে? আপনার দেখেন, আপনার পুরো শরীরে চেক করে দেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত চেক করে দেন কতজন আছে। পুরো শরীরে পালা করে দেখা দেন কতজন আছে সব মিলে যা। দেন সব করে কাজা বন্দি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেন সব এক মতো বন্দি। হ্যাঁ, বন্দি আছে? খাঁচার ভিতরে আসছে। আলহামদুলিল্লাহ। দেন আপনার রক্ত লোক কতজন আছে? আপনার শরীরে রক্ত লোক কতজন আছে? দেন স্পষ্ট দেখে কইবেন। রক্ত লোক দেখা যায় কতজন? দেখেন আলাদা আলাদা বোঝা যাবে। দেখেন দেখেন তো আপনার রক্তের সাথে 27 জন আরো আছে। রক্তের সাথে 27 জন। দেখেন এগুলো সব করে সব রক্তের সব বার করে সব খাঁচায় বন্দি করবো। দেখেন এগুলো যেগুলো আগে যেগুলো খাঁচায় বন্দিছে সব করে এই খাঁচায় বন্দি করবো। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। সব এই খাঁচায় বন্দি, সব বাইরে এসে শরীর থেকে এবার সব মানে বাইরে কাছে বন্দি করবো। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। হ্যাঁ আল্লাহর গজবরা উনাকে আমি কতদিন আগে চিকিৎসা করছি, উনাকে সেফটিও দিছি আল্লাহর কাছে সাহায্য নিয়ে। তোরা ঢুকলি কিভাবে ক? উনার চিকিৎসা আজকে 2-3 দিন যাবত করতেছে। গতকালকে তো আমি অসুস্থ থেকে করতে পারি নাই। তোরা ঢুকলি কোন সময়? গতকাল সন্ধ্যায় উনার শরীরে আমি বন্ধ দিয়েছিলাম। বন্ধটা কাটালি কিভাবে? দাড়িওয়ালা, সাদা দাড়ি, মাথা অর্ধেক চুল আছে অর্ধেক চুল নাই, ওনার কাছ থেকে উনি কি তো কবিরাজ? হ্যাঁ হ্যাঁ, কবিরাজের ওনার শরীরে বন্ধ কাটছে। আচ্ছা, ওনার কি কি ক্ষতি করছে তার তোর সবকটা মিল্লা? চাচ্ছে আমি যেন শীঘ্রই আমার মৃত্যু হয়, এখন নাক দিয়ে মৃত্যুর জন্য রক্ত আসে, এবং আমার যে মাথায় যে আঘাতটা, কপালে যে আঘাতটা পড়ছে এটা ওরা পড়ছে। আচ্ছা, তোরা করছ নাকি? হ্যাঁ, তোরা করছ। আর তোরা কি কি ক্ষতি করছ? আর ওনার যে স্বামী, ওনার নাম কি? শফিউল ইসলাম খান। ওনারা কি কি ক্ষতি করছ? ওনার শরীরে তোরা কেউ আর ঢুকছ? ওনার শরীরে আসত কেউ তোরা না ঢুকতে পারতাস না? না, ওনার শরীরে নাই। ওনার শরীরে নাই। ওনারা তার আগে তোরা কি কি ক্ষতি করছিলি? ওনার আগে আমি চিকিৎসার আগে ওনার কি কি ক্ষতি করছিলি? ওনার মেজাজ গরম রাখতাম, মানে কারোর কথা সহ্য করতো না, এবং কাউকে কথা বলতে সুযোগ দিত না। ওনার জন্য ওনাকে আমরা তোদের এই কাজ আসলে তো। আচ্ছা, ওনার শরীরে যেগুলো আসলে ওগুলো সব ধ্বংস করা হয়েছে না? হ্যাঁ বেটা কথা কও। হ্যাঁ, ধ্বংস করা হয়েছে। আচ্ছা, ওনার যে ছেলের নাম হচ্ছে তারিকুল ইসলাম খান, এই তারিকুল ইসলাম খানে এই যাবত তোরা কত ক্ষতি করছ বল? ওকে আমরা ওকে নিয়ে গেছি খারাপ ছেলেদের কাছে। খারাপ ছেলেদের কাছ থেকে অনেক পরামর্শ, বাবা মা সম্বন্ধে, ভাই সম্বন্ধে ওর গানে গান পড়া দিচ্ছে। তোরা কাজ ওদের
ক্ষতি করছো ক? ও যেন ওর বাবা মা ভাই এদেরকে না দেখতে পারে, ও যেন একাই করে রাজত্ব করতে পারে, আমরা ওর এই ক্ষতিটা করছি। আচ্ছা, এবার এই ক্ষতি করছে। তো ওর শরীরে এখন আর কোনো ক্ষতি আছে বর্তমান? তোমাকে ওর শরীরে কোনো কিছু নেই, তবে ওর মাথার মধ্যে আছে সমস্যা। হ্যাঁ, ওর স্ত্রী ওর মাথার ঘাটের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। আচ্ছা, এই সমস্যাটা তোরা করছো নাকি ওর স্ত্রী করছে? ওর স্ত্রী করছে, এবং এখনো ওর মাথার মধ্যে, ওর ঘাড়ের মধ্যে মাথা রেখা ও মুখে বিড়বিড় করতেছে। পুকুরি করতেছে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন তোদেরকে কি বিচার করতাম ক? তোদের বিচার তোদের কাছে কই, তোদেরকে কি বিচার করতাম ক? তোরা যে এই যে ওনাকে আমি চিকিৎসা করার কথা, তোদের এত বড় কলিজা, তোরা এই মহিলাটাকে তার আগে আমি চিকিৎসা করছি, তোদের এত বড় কলিজা, তারপরে ওনার শরীরে কেমন আসবে ক? তোদের কি করতাম ক? তোদের কি বিচার করতাম? এই ছোট আসলে আমাদেরকে পাঠানো হয়েছে। আচ্ছা, এখন তো তোদেরকে আমি মাইরা ফেলামু? আর কখনো আসবো না, ছেড়ে দেন আমাকে। আচ্ছা ঠিক আছে, তোরা যত মাপ চাইতেছো তোদেরকে আমি একটা সুযোগ দিব। সুযোগ হইলো এখন তোদেরকে ইসলামের দাওয়াত দিতেছি, তোদেরকে তোদের সকলকে ইসলামের দাওয়াত দিতেছি। তোরা ইসলাম ধর্ম গ্রহণ করবি? এটা মায়ের বয়ে কইতেছ নাকি মন থেকে কইতেছ? কোনটা? আমাদেরকে বলতেছে, মন থেকে বলতেছ? আচ্ছা ঠিক আছে, বল আমার লগে বল। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন তো আন্টি, দেখুন তো আপনি, দেখুন তো এদের শরীরে দেখতে আমার কিরকম হচ্ছে এখন সবকটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো ওদের ওদের সকলের হাতে দেখেন মিষ্টি দেখেন, তো মিষ্টি দেখেন যে মিষ্টিগুলি আপনার হাজবেন্ডের সকালবেলা দৌড়া নিয়ে আসছে, ওইরকম মিষ্টি দেখেন ওদের সকলের হাতে যাবে। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান। দেখেন সকলের হাতে রিজিক গেলে মিষ্টি গেলে কইয়ে আপনারা সবাই বিসমিল্লাহ করে মিষ্টিগুলি খান। দেখেন যারা খাইবো, যারা আমার লোক মুনাফিকি যদি করে থাকে, দেখেন মিষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে হয় পুড়ে যাবো না কালো হয়ে যাবে, দুইটার একটা দেখেন। সবাই কালো হয়েছে? হ্যাঁ, আমার ধোকা দিতেছে মানুষের দলে না। আমি তাদেরকে বলছিলাম, হ্যাঁ আমার লোকে ধোকার ব্যবসা করবি না, ইয়া করে ধোকা দিবি না। প্রত্যেকটা আপনি করে যাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। হাত কাটছে? জি আলহামদুলিল্লাহ। দেখো প্রত্যেকটার শরীরে দেখেন আগুনের সুইটা শুরু করছে। হ্যাঁ বুঝতেছে? আলহামদুলিল্লাহ। কিরে অমানুষের দলেরা, আমি যে কইলাম আমার ধোকা দিবি না, ধোকা দিলে তোদের অবস্থা টাইট করে ফেলামু। ধোকা দিলে কি লেখ কি কয়? দেখুন ওদের টয়লেটের সময় টয়লেটে থেকে পানি খাওয়া হইবা দিয়েছে, টয়লেটের পানি খেতেছে কিনা সব করে মিললে পানি খাচ্ছে, পানিটা খোলা, এগুলো টয়লেটের পানি খেতেছে। দেখ কারণ টয়লেটের ময়লাগুলি খাই করছে, খাইতেছে। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ কিরকম করে ওরা? ওরা আমাকে ছোট ছোট করতেছে। হ্যাঁ, কিরে কেমন লাগে? তোদেরকে মহান আমার মহান রবের পবিত্র রিজিক দিছিলাম, ঠিক আছে? তোরা আমার বেমানি করছ, ধোকা দিছ। তোরা আমার ধোকা দিতে পারো, তোমরা আমার মহান রবের কাছ থেকে ধোকা দিতে পারবি না। আমার মহান রবই তো তোদেরকে দেখছ, তোরা যে আমার ধোকা দিছ, আমার মহান রব তো তোদেরকে ধোকা তো ধরা দিল। আমার আমি গোলামটা ধরা দিছে, ধরা দিছ না? তোরা কি বেমানি করছ? ক তোরা মুসলমান না হইলে আমার আগেই বলতি না মুসলমান হমু না, তাহলে আমি অন্য সাথে তোদেরকে আমি শাস্তি করে দিতাম না, তোদেরকে হবো আজীবন বন্দি করে রাখতাম। আর মিথ্যা বলার জন্য তোদেরকে আমি মেরে ফেলাম, অঙ্ক তো কি শাস্তি দিতাম ক? ওরা মানে মানে কি করতেছে আর কি, সবাই মিলে ওরা হাত লাড়ালাড়ি করতেছে। মাপ চাইছে? তোকে মাপ চাইলে তো কি করতাম তোদেরকে ক? তোরা বেমানি করলি গেলে ক? আর করবি বেমানি?
কথা কম। ওরা না করতেছে। আচ্ছা তোদের খাওয়া বন্ধ হয়ে যাবে, টয়লেটের পানি খাওয়া বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়েছে। হ্যাঁ, আমাদের এলাকা তোদেরকে সুন্দর করে কই, ওনাকে আর কি কি ক্ষতি করছো, আর ভবিষ্যতে ওনারা আর কোন সময় ক্ষতি করতে আইবি না। তো ওদের আমি বিশ্বাস করি না এক বিন্দু। তোদেরকে আমি সারা জীবনের মতন আমার আল্লাহর কাছে 7 জনে বন্দী করা হইলো। প্রত্যেকটা শরীরে ডান্ডা বেরিয়ে যা লাগছে, হ্যাঁ, ডান্ডা বেরিয়ে লাগছে। জি। আলহামদুলিল্লাহ। দেখেন এদের সমস্ত কানের বিচ্ছিন্ন করা হবে, দেখেন সমস্ত কানের বিচ্ছিন্ন করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা দেখেন এরা সবকটা অদৃশ্য হয়ে যাবে, দেখেন অদৃশ্য হয়েছে। এদেরকে দেখেন না, দেখেন এদেরকে দেখেন, আপনি এখন শুধু আপনি দেখতে পারবেন না, কেউ দেখতে পারবেন না। দেখেন আমরা আটলান্টিক মহাসাগরের মাঝখানে যাবো, বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখেন আটলান্টিক মহাসাগরের মাঝখানে যাবো, বলতেছেন না দেখেন। হ্যাঁ, একে 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 করে বলতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে দেন আপনার পুরো শরীরে, দেখেন তো কতগুলো জাদু করছে আপনার শরীরের ভিতরে। 33টা। 33টা জাদু করছে। আমার মাথা থেকে পা পর্যন্ত দেখেন তো কতগুলি জাদু করছে। 33টা দেখা যাচ্ছে। দেখেন আপনার শরীরের সামনে বিশাল বড় একটা সাপ আসবে, সাপ দেখে আবার ভয় পাবেন না, ঠিক আছে? এটা কোরআনের আয়াত যাবে। দেখেন সাপটা যায় মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জাদুগুলি গিলে খাবে। দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো বিশাল বড় একটা সাপ আইছে। হ্যাঁ, দেখেন তো সাপের কালারটা কি? এটা মানে চক্রবর্তী কালার। চকলেট কালার। মানে চক্রবর্তী কালার। দেখেন একটা আপনার সাপ আসবে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কালা বিশাল বড় একটা সাপ আইছে। হ্যাঁ, মাটি কালার। কালা। জি। দেখেন মাথা খুলাছে। মাথার ছোট্ট একটা ফুল। দেখেন যে আগে যে সাপটা ছিল সাপটাকে গিলা খেবে। দেখেন দস্তাদস্তি করতেছে। যার আগে সাপটা শয়তানে বানাইছে, এটা আমি মারছি দিক থেকে, শয়তান দূর থেকে জাদু করে বানাইছে শয়তান। এই সাপটা দেখেন এটা গিলা খেয়ে লাগবে, চেষ্টা করতেছে। অনেক খেয়ে লাগবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখেন অনেক খেয়ে লাগবে, কোনো কথা নাই। কোরআনের কাছে কোনো বাতিলের খাওয়া নাই, দেখেন খেয়ে লাগবে গিলা খাইছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন ওই সাপটা দেখেন আপনার মাথা থেকে পা পর্যন্ত যত জাদু আছে সব গিলা খাইবে, একটা জাদু রাখবো না। আপনার শরীরে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জাদু গিলা খাইবে। মুখে একটা একটা করে ঢুকতেছে। দেখেন সমস্ত জাদুগুলি গিলে খেয়ে লাগবে, সমস্ত জাদু গিলে খাইতেছে। সমস্ত খাওয়া ক্লিয়ার হইলে আমার কই মুখ বন্ধ করে দিচ্ছে। ক্লিয়ার হইছে। আলহামদুলিল্লাহ। দেখেন তো আপনার শরীরে থেকে আর কোন জায়গায় জাদু আছে? না। দেখুন তো আপনার ঘরের ভিতরে যত জাদু আছে, আপনার ঘরের ভিতরে আপনার শরীরের জামা কাপড়ে, আপনার খাটে, আপনার বিছানায় যত জাদু আছে, ঠিক আছে? এমনকি আপনার যে রাস্তাতে হাঁটেন যত জাদু জিজ্ঞাসা করছে, সমস্ত জাদুগুলো দেখেন এই সাপটা যায় সব গিলা খাবে। দেখেন সব খাইলে আমার কই গেছে কিনা সাপটা দেখেন আল্লাহর হুকুমে। বাসার ভিতরে ঢুকছে। দেখুন ঢোকার মধ্যে আপনার জামা কাপড় থেকে ধরে আপনার শরীরের আপনার যত কাপড় চাপড় আছে, যত আপনার সরঞ্জামি আছে, যেগুলো জাদু আছে সব গিলা খাবে। দেখেন প্রথমে ঢুকছে আমার বড় ছেলে ঢুকে। খাটের উপরে নামতেছে, আমার পাকঘরে ঢুকছে। তারপরে উপরে উঠছে, উপরে কি জাদু খেতেছে নাকি? মানে তাকের উপরে উঠছে। তাকের উপর জাদু আছে, দেখেন জাদুগুলো গিলে খাইব। যেখানে যেখানে জাদু আছে সেখানে উড়ি যায় আল্লাহর হুকুমে। এটা কোরআনের আয়াত। এখানে নামছে। নামছে নামে কোথায় গেছে দেখেন। নেমে গেছে ছোট ছেলেগুলো। ব্যালকনিতে গেছে, ওখানে সে ঘোরাঘুরি করতেছে। আর কিছু আছে কিনা দেখতে আছে। সে বের হয়েছে, বের হয়ে আমার ডাইনিংয়ে সেটের ভিতরে ঢুকছে।
বসে সে এখন আমার রুমে ঢুকছে, আলমারিতে ঢুকছে, আমার জাদু আছে। মাঝখানে পাটটাতে ঢুকছে। মাঝখানে পাটটাতে জাদু জাদু করে আছে, লুকায় আছে। খাইতেছে দেন তো, বুঝতেছি। বুঝতে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট সাদা কিছু নেই, এটা বোঝা যাচ্ছে না। এটা এটা খাইছে, ওর মুখের মধ্যে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তার থেকে সে ঘুরে গেছে। সে আবার আমার একটা ছোট্ট স্টোর রুম আছে, সেই স্টোর রুমে ঢুকছে। একটু ছড়িয়ে উপরে উঠছে। ওখান থেকে কালো একটা কি জানি তার মুখে ঢুকে গেছে। জাদু জাদু খাইছে। সে বের হয়েছে আবার। বের হয়ে ড্রয়িং রুমে আমার বড় একটা ছোপা ওটার উপরে যেয়ে বসছে। বসে সে ওটার কুশন দেখতেছে। কোনো জায়গায় জাদু আছে কিনা দেখতেছে। শুধু ওই ছোপাটা সে ওটা কিছু পায়নি। আবার আসতেছে ভিতর দিকে আসছে, ডাইনিং দিকে আসতেছে। আর আমার রুমের ভিতরে ঢুকছে। সে এসির উপরে উঠছে। ওখান থেকে নীল জিনিস খাইছে জাদু। বড় জাদু করে আছে। সে নামছে নিচে। এখন সে সাদা, একদম সাদা হয়ে গেছে। খাইয়ে একদম সাদা ক্লিয়ার হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ। এখন কি দেখেন তো উনি যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। পাঞ্জাবি হয়ে গেছে, একটা পাঞ্জাবি। পাঞ্জাবিটাকে সে ইয়ের সামনে দাঁড়ায় আছে। হ্যাঁ, এখন সে বেরোচ্ছে। এখন বাড়িতে এসে কাজ শেষ করে। এখন সে আমার ব্যালকনিতে বেরোচ্ছে। এটুকু দেখতে পাচ্ছি আর কিছু না। দেখুন তো উনি রাস্তার ভিতরে আপনারা আপনি যে রাস্তা যান ওই রাস্তার ভিতরে কোনো জাদু আছে? যিনি খুঁজতেছে মেহেন্দি গাছের মধ্যে খুঁজতেছে, আপনার নামে? মেহেন্দি গাছ। আচ্ছা যাই হোক, আপনার নামে খুঁজতেছে দেখেন। আপনার নামে যত জাদু করা আছে আল্লাহর জমিনে সব গিল্লা রেখে উনি দেখেন। কোরআনের আয়াত যিনি গেছে উনি কোরআনের আয়াত যা আছে আল্লাহর হুকুমে যত লানত আছে সব গিল্লা খাইবে আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ। একটা সাদা একটা কাগজ তার মধ্যে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আপনার নামে ছিল না? হ্যাঁ, লেখা আছে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে মনোরা বেগম। আপনার নাম লেখা আছে? হ্যাঁ, এটা সে মুখে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে সে নিচে নামে চলে যাচ্ছে। চলে যাচ্ছে, খাওয়া ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ আপনি আমার কাছে আসেন। আসছেন? আসছে। এখন আপনার চোখের ভিতরে একটা আগুনের গ্লাস লাগবে, যেমন আগুনের চশমা। আপনি একটা চশমা পড়ছেন না, এরকম একটা চশমা, আগুনের চশমা আপনার চোখের ভিতরে লাগবে, একদম একটু মিশা লাগবে। দেন বিসমিল্লাহির রহমানির রহিম। লাগছে? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আচ্ছা আপনি এক কাম করেন, দেখেন তো আপনার নামে টোটাল পুকুরি কয়টা, চালান কয়টা দেখেন। উপরে দেখা যাচ্ছে 80টা। 80টা। কোথায় কোথায় আছে দেখেন, সব দেখতে পাবেন, স্পষ্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে। কোথায় কোথায় দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে আমার বাসায়, আমার ডাইনিং এ, আর কোথায়? আর আমার বেডরুম, আর কোথায়? আর কোথাও না।
দেখুন তো গাছে, মাটিতে, পানিতে কোথাও দেখা যাচ্ছে? না। শুধু আপনার বাসার ভিতরে হ্যাঁ, নাকি? আমার বাসায়। এই কুকুরগুলি কে করছে দেখেন তো? বলে দিব? আপনি যদি বলেন তাহলে এটা আমি শোনার পর আর আপনি শোনার পর এই দুইজনের সাথে যদি কোথাও যদি আপনারা প্রকাশ করেন তাহলে আপনাদের খবর আছে, আপনাদের নিজের খবর আছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি আমাকে বলেন। বলে এটা আমার বড় বিয়ে, আমার চেহারাটা পারতেছি। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। এরা করছে, আর কেউ করছে? লোক আর কেউ জড়িত আছে? বিয়ের চেহারা আসে। আর কারা? বিয়ে। বিয়ে ওরা করছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ছেলের চেহারা আসছে, তিনজনের চেহারা আসছে আমার। আচ্ছা ঠিক আছে। দেখেন এই কুকুরিগুলি 80টা আপনার নামে যে কুকুরিগুলি আছে, কুকুরিগুলি বাস্তবে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, কষ্ট হইছে? চালান আছে কয়টা দেখেন? দেখেন চালানগুলি বাস্তবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান। চালানগুলি কোথায় কোথায় আছে দেখেন? আমার ঘরের টাইলসের নিচে। আর কোথায় আছে বাকিগুলি? কোথায় আছে সব দেখতে পাবেন। দেখেন তো গাছে, কবরে, মাটিতে বা কোনো পশু পাখির ভিতরে আছে কিনা দেখেন। কবরের মধ্যে দেখা যাচ্ছে। আর কোথায় দেখা যাচ্ছে? কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে নিচে না উপরে? উপরে। কয়টা আছে? ওখানে 6টা দেখা যাচ্ছে। 6টা। আর কোথায় আছে? দেখেন যা আছে সব বাস্তব। দেখা যাচ্ছে আমার শ্বশুরের ঘরে। আপনার শ্বশুরের ঘরে? জি। আর কোথায় আছে? আচ্ছা আমার সময় কম, দেখেন ওগুলো সব বাস্তবে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেন সব বাস্তব। হ্যাঁ, সব বাস্তব হয়েছে? জি। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।